সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে দ্বিতীয় পর্বে স্বাগতম। তো জীবন ও জীবিকার যে আগামীর স্বপ্ন, এই অভিজ্ঞতাটা যে পড়ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে এখন দ্বিতীয় পর্বটা আলোচনা করব। তো দ্বিতীয় পর্বে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে অ্যালার্মওয়ালা বালিশ, ইশারা ভিত্তিক প্রযুক্তি, উড়ন্ত বাস ও গাড়ি, 3D মাইক্রোওয়েভ, বাড়ির রোবট, ড্রোন, তারপর শিক্ষা ড্রোন, অগমেন্টেড টেবিল, তারপর কোয়ান্টাম টেলিপোর্টেশন, হোলোগ্রাম, ইন্টারপ্ল্যানেটরি ক্লাস, তারপর হচ্ছে আন্তঃগ্রহ সম্পর্কের বিশেষজ্ঞ, তারপর ডিজিটাল কাপড় এবং সর্বশেষে প্রজেক্টর। তো এই অভিজ্ঞতার যতগুলো পর্ব আছে সবগুলো পর্বই মনোযোগ দিয়ে শুনবে, দেখবে এবং এগুলো নিয়ে বাসায় চিন্তা করবে, তাহলে সামনের বার্ষিক পরীক্ষা আশা করি ভালো হবে। তো দেখো, প্রথমেই আলোচনা করি যে অ্যালার্মওয়ালা বালিশ। তো এটা এক ধরনের স্মার্ট বালিশ। এ বালিশে মানুষকে ঘুম থেকে জাগানোর প্রযুক্তি ব্যবহার করা হবে, ফলে এর মাধ্যমে প্রয়োজন মতো অ্যালার্ম ঠিক করা যাবে। অ্যালার্মটি ঘুম পূর্ণ হলে বা নির্ধারিত সময়ে মানুষের ঘুম ভাঙাবে। এই প্রযুক্তিটি শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী হবে। যেমন তুমি এ বালিশে সকালের অ্যালার্মটা সেট করতে পারবে, এতে তুমি সময় মতো ঘুম থেকে উঠে স্কুলে যেতে পারবে। এখন আসো ইশারা ভিত্তিক প্রযুক্তি। ভবিষ্যতে ইশারা ভিত্তিক প্রযুক্তিতে ইশারার মাধ্যমে বিভিন্ন কাজ করা সম্ভব হবে। আবার এ প্রযুক্তিতে ইশারার মাধ্যমে যন্ত্রও চালানো যাবে। ইশারা ভিত্তিক প্রযুক্তি মানুষের ইশারা বুঝতে পারবে, যেমন হাতের ইশারায় ঘরের পর্দা খুলবে অথবা হাতের ইশারায় টেলিভিশন চালু হবে। আবার তুমি চাইলে হাতের ইশারায় তোমার যে পাঠ্য বই, সেই পাঠ্য বইটাও খুলতে পারবে। এভাবেই এই প্রযুক্তি মানুষের দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলবে। এখন আসো একটু আলোচনা করি যে উড়ন্ত বাস বা গাড়ি। তো উড়ন্ত বাস বা গাড়ি উঠতে পারে এমন একটা ভবিষ্যতের জন্য গাড়ি। আগামীতে এই ধরনের উড়ন্ত বাস বা গাড়ি হয়তোবা দেখা যাবে। অনেক ক্ষেত্রে চালক ছাড়াই এই গাড়ি বা বাস চলবে। ভবিষ্যতে তোমার মতো শিক্ষার্থীরা এই বাসে করে স্কুলে যেতে পারবে। বিষয়টা কতই না মজার হবে যে তখন তোমরা উড়ন্ত বাসে করে তোমরা স্কুলে যাবে। তো সেই বাস যদি চলে আসে তাহলে আশা করি ট্রাফিক জ্যাম আর থাকবে না। এখন আসো আলোচনা করি যে 3D মাইক্রোওয়েভ। 3D মাইক্রোওয়েভে প্রোগ্রামের সাহায্যে খাবার তৈরি করা যাবে স্বয়ংক্রিয়ভাবে। তো 3D প্রিন্টার দিয়ে যেমন বিভিন্ন যন্ত্র ও বাসাবাড়ি বানানো যাবে, তেমনি 3D মাইক্রোওয়েভ দিয়ে খাবার তৈরি করা যাবে। তারপর বাড়িতে ব্যবহার করা যাবে এমন রোবট। ভবিষ্যতে মানুষের বাড়িতে এ ধরনের রোবট দেখা যাবে। বাড়ির বিভিন্ন কাজ এ রোবট দিয়েই করানো যাবে, যেমন ঘর পরিষ্কার, সকালের নাস্তা তৈরি, এইগুলা কাজ। এ ধরনের রোবট তোমাকে বই গোছাতেও সাহায্য করতে পারবে। ড্রোন। তো ড্রোন সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো যে ড্রোন একটা চালকবিহীন বিমান যা আকাশে উড়ে বেড়ায়। তো ড্রোন বিভিন্ন আকারের হতে পারে। আবার এক এক কাজে এক এক ধরনের ড্রোন ব্যবহার করা হতে পারে। যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষা ড্রোন, কৃষিক্ষেত্রে কৃষি ড্রোন, তারপরে সামরিক বাহিনীতে ব্যবহার করার জন্য সামরিক ড্রোন, অথবা শুধুমাত্র ছবি তোলার কাজে এই ছবি তোলার ড্রোন। এরকম বিভিন্ন ধরনের ড্রোন আমরা দেখতে পাই। এমনকি টেলিভিশনের মতো ড্রোনকেও রিমোটের মতো নিয়ন্ত্রণ করা যায়। তো শিক্ষা ড্রোন, তোমরা যেহেতু শিক্ষার্থী, তোমাদের জন্য শিক্ষা ড্রোন নিয়ে আলোচনা করি যে শিক্ষার্থীকে শিক্ষা বিষয়ে সাহায্য করবে এই শিক্ষা ড্রোন। মূলত এই শিক্ষার্থীদেরকে সুবিধার জন্যই এই ড্রোন তৈরি করা হবে। ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাবে, এক্ষেত্রে এই ড্রোন তোমার পাশে উড়ে বেড়াবে। পাশাপাশি শিক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ে এই ড্রোনটি তোমাকে সাহায্য করবে, তোমার বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে। প্রয়োজন পড়লে এই ড্রোন আলো প্রজেক্ট করে বিভিন্ন বিষয় দৃশ্যমান করে দেখাবে। এর ফলে তোমার বিষয়টি বুঝতে সুবিধা হবে।
অগমেন্টেড টেবিল। অগমেন্টেড টেবিল একটি উন্নত প্রযুক্তির টেবিল। এর কাজের প্রকৃতি অনেকটাই হোলোগ্রাফের মতো হবে। তো এই টেবিলে 3D বা ত্রিমাত্রিক প্রযুক্তির ব্যবহার দেখা যাবে, ফলে এই টেবিলে বিভিন্ন 3D ছবি ভেসে উঠবে। ধরো ভবিষ্যতে কোনো একটা সময় তুমি যদি দৈনিক পত্রিকা পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে অগমেন্টেড টেবিলের সামনে যখন তুমি বসবে, তখন সেই টেবিলে অটোমেটিক্যালি খবরের 3D চিত্র ফুটে উঠবে। তো কোয়ান্টাম টেলিপোর্টেশন, তো এই প্রযুক্তিতে নিমেষেই তথ্য এক জায়গা থেকে আরেক জায়গাতে পাঠানো যায়। ভবিষ্যতে হয়তো এর মাধ্যমে মানুষকেও এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যাবে। বিষয়টি তোমার কাছে অবাস্তব মনে হতে পারে, তবে সেটিও ভবিষ্যতে ঘটবে বলে বিজ্ঞানীরা ভাবছেন। বর্তমানে কোয়ান্টাম টেলিপোর্টেশন তথ্য স্থানান্তর করা যায় এটা ব্যবহার করে। তো চলো আসো আলোচনা করি হোলোগ্রাফ সম্পর্কে। তো হোলোগ্রাফ হচ্ছে আলোর তৈরি দৃশ্যমান বস্তু। অনেকেই এটিকে ছোঁয়া যাবে এমন 3D বস্তু ভাবতে পারে, কিন্তু আসলে তা নয়। হোলোগ্রাফকে ধরা বা ছোঁয়া যাবে না, এটা কেবল দেখতে পারবে। যেমন তুমি তোমার স্কুলের মানচিত্র হোলোগ্রাফের মাধ্যমে দেখতে পারবে। হোলোগ্রাফের মাধ্যমে তুমি কারোর সাথে ভিডিও কলে কথাও বলতে পারবে। সেক্ষেত্রে মানচিত্র বা ভিডিও স্ক্রিন তোমার চোখের সামনে ভেসে উঠবে। এটি আলোর সাহায্যে তোমার সামনে বিষয়টি তুলে ধরবে। আলো দিয়ে তৈরি বলে এটা তুমি স্পর্শ করতে পারবে না, শুধু দেখতেই পারবে। তো ইন্টারপ্ল্যানেটরি ক্লাস, যে ইন্টারপ্ল্যানেটরি বলতে বিভিন্ন গ্রহের মধ্যে সম্পর্ককে বোঝায়। আর ইন্টারপ্ল্যানেটরি ক্লাসে বিভিন্ন গ্রহের বিষয় নিয়ে আলোচনা করা হয়। ক্লাসটিতে শিক্ষার্থীরা গ্রহ সম্পর্কে শিক্ষকের কাছ থেকে নতুন ধারণা পেতে পারে, ফলে শিক্ষার্থীদের মধ্যে গ্রহ, নক্ষত্র ও মহাবিশ্ব নিয়ে আগ্রহ সৃষ্টি হবে। তো এরপরের পয়েন্টটা হচ্ছে যে আন্তঃগ্রহ সম্পর্কের বিশেষজ্ঞ। তো বিশেষজ্ঞ সম্পর্কে তোমরা সবাই জানো যে বিশেষজ্ঞ হলেন সেই ব্যক্তি যিনি কোনো বিষয়ে বিশেষ ধারণা রাখেন। তেমনি আন্তঃগ্রহ সম্পর্কে বিশেষজ্ঞ গ্রহগুলো সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন। যেমন দুটি গ্রহের মধ্যে যেসব প্রযুক্তি যুক্ত হবে তা তিনি জানবেন। তো গ্রহগুলোর মধ্যে উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি প্রভৃতি সম্পর্কেও তিনি ধারণা রাখবেন। অর্থাৎ তিনি গ্রহগুলোর মধ্যে যা কিছু ঘটবে সব কিছুর খেয়াল রাখবেন। এটা হয়তোবা ভবিষ্যতে আমরা দেখতে পাবো। তো ডিজিটাল কাপড়, তো ডিজিটাল কাপড় প্রযুক্তি এটা হচ্ছে প্রচলিত কাপড়ের চেয়ে উন্নত এবং ব্যতিক্রম থাকবে। তো কারণ এতে একটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে তাপ অনুযায়ী কাপড়ের ধরন বদলানো যাবে। যেমন ভবিষ্যতে তুমি কোনো শীত প্রধান দেশে ভ্রমণ করতে গেলে তো ডিজিটাল কাপড় সেই দেশের তাপ বা শীতের মাত্রা অনুযায়ী বদলে যাবে। এতে করে তোমার আলাদাভাবে শীতের কাপড় কিনতে হবে না। ঠিক তেমনি গরমের দেশেও এটাকে তাপ অনুযায়ী বদলানো যাবে, ফলে এক এক ঋতুর জন্য তোমার এক এক কাপড় কিনতে হবে না। প্রজেক্টর, এটা বহুলভাবে ব্যবহৃত একটি যন্ত্র। এর মাধ্যমে বড় পর্দায় ছবি বা ভিডিও দেখা যায়। সাধারণত অনেক বেশি দর্শকের জন্য এটা ব্যবহার করা হয়। যেমন তোমার স্কুল প্রাঙ্গণে প্রজেক্টরের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখানো যাবে। এর ফলে শিক্ষক, শিক্ষার্থী সহ সকলেই বড় পর্দায় অনুষ্ঠানটি দেখতে পারবে। প্রজেক্টরে মূলত আলোর ব্যবহারের মাধ্যমে বড় পর্দায় ভিডিও দেখানো হয়। তো এটাই ছিল দ্বিতীয় পর্বের অংশ। তো এই পর্বে যেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই আলোচনাগুলো তোমরা মনোযোগ দিয়ে বাসায় পড়বে, অনুশীলন করবে, তাহলে বার্ষিক পরীক্ষার জন্য তোমার ভালো একটা প্রস্তুতি তৈরি হবে। তো আজকে এই পর্যন্তই। এরপর যখন পর্ব 3 এটা বের হবে তখন পর্ব 3টা অবশ্যই ভালোভাবে দেখবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।